আমার নাম ব্যোমকেশ বক্সী, পেশায় সত্যান্বেষী। ডিটেকটিভ? সুইসাইড নয়, মার্ডার। হাতের তালুতে কালির দাগ, বাতিল লেখার পাতা পাকিয়ে পাকিয়ে ফেলা। একজন মাতাল অত নিখুঁতভাবে ঠান্ডা মাথায় নিজের জাগিলো ভেন কেটে দিচ্ছে। ওই ডিটেকটিভ শব্দটা আমার পছন্দ নয়, আর গোয়েন্দা শব্দটা তো আরো খারাপ। তাই নিজেই নিজের খেতাব দিয়েছি, সত্যান্বেষী। তো সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, আপনি এখানে কি সত্য অন্বেষণ করতে এলেন? কমিশনার সাহেব আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই ড্রাগ নেক্সাসটার তদন্ত করার। সেই সূত্রেই জানতে পারি যে ড্রাগের নেক্সাসটা অপারেটেড হচ্ছে এই চায়নাটাউন থেকে। আর এই গলির মুখে কিছুদিন আগে যে লোকটা খুন হয়, সে ছিল পুলিশ ইনফর্মার। ও ব্যাস, 2 2 4। ওই জুয়ার ডেনটা হলো ড্রাগ পেডলারদের কন্ট্রোল রুম। ওই ইনফর্মারও ওখানেই ড্রাগ সাপ্লাই করতো, আর অশ্বিনী বাবু ওখানে নিয়মিত যেতেন। জুয়ায় প্রচুর টাকার দেনাও করেছিলেন। তার মানে তুমি বলতে চাইছো যে অশ্বিনী বাবু এই জুয়া, ড্রাগ এসব কারবারে যুক্ত ছিলেন? পুলিশ ইনফর্মার সেটা জানতে পেরে যায়, অশ্বিনী বাবু ওই জন্য ওকে খুন করেন। ব্যোমকেশ, অশ্বিনী বাবুকে কে খুন করলো? রাত অনেক হয়েছে, কাল সকালের আগে কমিশনারকে পাওয়া যাবে না। আর এই থানার বিধুবাবুর উপর আমার একটু ভরসা নেই। হ্যাঁ, সেই আজ পুলিশ সঙ্গে না নিয়ে যাওয়াটা আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। এখনো বিশ্বাসই করতে পারছি না যে অশ্বিনী বাবু এসবের সঙ্গে জড়িত থাকতে পারে। চলো অজিত, আর দেরি করা ঠিক হবে না। কমিশনার সাহেবকে সবটা জানানো দরকার। সকাল সকাল কোথায় যাওয়ার তোড়জোড় হচ্ছে অতুলবাবু? আপনি এখানে? কি পোস্টমর্টম রিপোর্ট কি? আপনি ঠিকই ধরেছেন, জানেন তো। রিপোর্টটা পেলাম তো, ডাক্তাররা বলছেন এটা কিছুতেই সুইসাইড নয়। ওই কেউ একজন পেছন থেকে ঘাটটা ধরে গলা ছিঁড়ে দিয়েছে। মানে যে অ্যাঙ্গেলে হয়েছে সে অ্যাঙ্গেলে মানে নিজের হাতে সম্ভব না খুঁড় চালানো। এটা মার্ডার। সেটা তো প্রথম দিনই অতুল ধরে দিয়েছিল যে এটা মার্ডার। অতুলবাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলছেন? অতুল কেন খুন করতে যাবে? আমার প্রথম দিনই না খটকাটা লেগেছিল। যেদিন মেসে ঢুকলো ঠিক সেদিন খুন হলো। অতুল না, নিশ্চয়ই চুরির তালে ঢুকেছিল। আর তারপর অশ্বিনী বাবু হাতে নাতে ধরে ফেলায় চালিয়ে দিয়েছে গলায় খুর। বিধুবাবু, আমি যদি সেদিন চুপ করে থাকতাম তাহলে তো মামলাটা আত্মহত্যা বলেই ধামাচাপা পড়ে যেত। ওটাই তো আপনার চাল। হ্যাঁ, উল্টো কথা বলে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করলেন যাতে আপনার ওপর সন্দেহ না পড়ে। এই একটা প্রাচীন প্রবাদ শুনেছেন, অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের গলায় দড়ি। হাত করা পড়ো। হাত করা লাগবে না। আপনি ঘুরে কি অশ্বিনীবাবু ছাড়া আর কারোর হাতের ছাপ পেয়েছেন? আপনি অত বোকা? হ্যাঁ, গ্লাভস পরে আপনি কোনটা করেননি? চলুন না একটু থানায় চলুন, অতিথি সৎকার করি। তখন নয় জেনে নেওয়া যাবে যে গ্লাভসটা কোথায় লুকিয়েছেন। চলো। চাঁদু, এবার তো মুখ খোলো। আর তো পালানোর পথ নেই। হ্যাঁ, দেখো, নিজে কনফেস করলে কি হতে পারে? শাস্তি কম হতে পারে। অন্তত ফাঁসিটা না হোক সেই সুপারিশটা আমি করব। আপনি মস্ত বড় ভুল করছেন বিধুবাবু। হ্যাঁ, এর জন্য আপনাকে পরে খুবই লজ্জিত হতে হবে। বিধু চ্যাটার্জিকে চমকাচ্ছিস? এই বিধু চ্যাটার্জিকে চমকাচ্ছে? বিধু চ্যাটার্জিকে চমকাচ্ছিস? হ্যাঁ,
এরকম ক্রিমিনাল না তোর মতো রোচ্চডিয়া খাই আমি। ওই মেসের ওই ছোকরাটা অজিত তোর কথা নাচতে পারে, আমি নাচি না। এই আমার ডান্ডাটা কই? ইয়েস স্যার, দিচ্ছি। লাঠি দিয়ে কি হবে বিদুবাবু? স্যার, স্যার ওই লোকটা আসামিটাকে জেরা করছিলাম স্যার। ওই যে চায়না টাউনের মেজবাড়ির খুনটা না, ইনভলভ স্যার, খতরনাক ক্রিমিনাল, নাম অতুল মিত্র। এমনি এমনি আপনাকে বুদ্ধুবাবু বলে না আপনার পেছনে। কি? ও খতরনাক ক্রিমিনালও নয়, অতুল মিত্রও নয়। ননসেন্স একটা। তাহলে কে স্যার? তোমার ফোন পেয়ে যে কমিশনার সাহেব নিজে চলে আসবেন, এটা আমি ভাবিনি। বিধুবাবুর মুখটা দেখার মতো হয়েছিল না? সে আর বলতে, তবে পুলিশের মধ্যে ওদের লোক আছে, না হলে এত বড় সিন্ডিকেট চালানো অসম্ভব। একদিক থেকে সাপে বর হয়েছে। কেন সাপে বড় হয়েছে কেন বলছো? এতে তো বিপদ বাড়লো। জুয়ার ডেনে পা দিয়েছো ভায়া, বাজি তো ধরতেই হবে। সুবল ফিরেছে অজিত? না, ও, আপনি ফিরে এসছেন অতুলবাবু? হ্যাঁ, ওই ঘষা দোয়ানির মতোই ফিরে এলাম। ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি। আমার অবস্থা হয়েছে খানিকটা সেই রকম। পুলিশেও নিলে না, ফিরিয়ে দিলে। অতুলবাবু, আপনার সঙ্গে একটু কথা ছিল। আপনি বসুন না। অজিতবাবু, আপনিও আসুন। দেখুন অতুলবাবু, আমি সামান্য মানুষ, দাতব্য চিকিৎসালয় চালাই। মেসটাই আমার একমাত্র সম্বল। গত দুদিনে যা ঘটে গেল এই পুলিশি চক্করে, মেস প্রায় খালি হতে বসেছে। আর এই পুরনো ভাড়াটেরাও সব চলে যাবে মনে হচ্ছে। অতুলবাবু, কিছু মনে করবেন না। দেখুন, আপনি আসার পর থেকে কিন্তু এইসব অঘটন ঘটতে শুরু করেছে। পুলিশ যখন আপনাকে ছেড়ে দিয়েছে, আমি ধরিয়ে নিচ্ছি আপনি নির্দোষ। আমার অনুরোধ, এবার আপনি একটু অন্যত্র ব্যবস্থা করে নিন। ডাক্তারবাবু, দেখুন অজিতবাবু, এই ঝামেলা আমি আর সইতে পারছি না। আমি বুঝতে পারছি অনুকূলবাবু, আমি থাকলে আপনার ব্যবসার ক্ষতি হতে পারে। আমি কথা দিচ্ছি, আজ রাতটা কোনো মতে এখানে কাটিয়ে নিয়ে কাল সকালেই বাক্স প্যাটরা গুছিয়ে এখান থেকে বিদায় নেব। আচ্ছা অতুলবাবু, আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। চোখ মুখ ঢুকে গেছে, নিশ্চিন্তে ঘুম হয়নি নিশ্চয়ই। সে আর বলতে, আমারও মাথাটা একটু টিপটিপ করছে। আমাকে একটু যদি ওষুধ দেন। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। এই শরীর নিয়ে আপনি কাল মেস ছাড়বেন কি করে, আর নতুন বাড়ি বা খোঁজ করবেন কি করে? দাঁড়ান। অতুলবাবু, এই ওষুধটা আমি নিজেই তৈরি করি। ক্লান্তি দূর করার পক্ষে এই ওষুধটা একবারে অব্যর্থ। ডাক্তারবাবু বলছিলাম কি, আমার কোনো ওষুধের প্রয়োজন হবে না, এমনি ঘুম আসবে। না, দেখুন অতুলবাবু, এইভাবে আপনাকে যেতে হচ্ছে সেটা আমার খুবই দুর্ভাগ্য। অন্তত শেষ দিন যাতে আপনি সুস্থভাবে বিদায় নিতে পারেন, তার ব্যবস্থা আমায় করতে দিন। নিন। ধন্যবাদ ডাক্তারবাবু, শুভরাত্রি। শুভরাত্রি। এই দেখি, হ্যাঁ, কি দরজা তো খোলা ছিল, লকটাও কাজ করছে না। ছেড়ে দাও অজিত, আজ দরজা খোলাই থাক। দরজা ওষুধ পরে খাবে, তার আগে তোমার সাথে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ,
বড়ই দুঃখের বিষয় ডাক্তারবাবু, আপনার মতো পাকা লোক শেষে পাশপালিশ খুন করলেন। ব্যোমকেশ, ও পালিয়ে গেল তো। পালাতে পারবে না অজিত। ইঁদুর যখন গর্ত থেকে বেরোয় তখন বেড়াল ঠিক তৈরি থাকে। অপরাধ তো আর একটা নয়। আপাতত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সিকে খুনের চেষ্টার দায় গ্রেপ্তার করছি। বাকিটা পরে দেখাবে। এই নিয়ে যাও ওকে। বাবু, বাবু, দাতব্য চিকিৎসালয়, গরিবের ভগবান, একেবারে নিখুঁত মুখোশ। কেউ কোনোদিন আন্দাজি করেনি যে অনুকূল ডাক্তার সমাজ সেবার আড়ালে খুলে বসেছিলেন হেরোইনের আড়ত। বিধুবাবু, ওই ওষুধের গোডাউনে খুঁজলেই আমার ধারণা ওই শেকড় বাকড়ের বস্তায় হেরোইনের খনি পেয়ে যাবেন। প্রথম দিন এসেই ডাক্তারবাবুর কাঁচা মালের বস্তায় একটা চিহ্ন দেখতে পাই। ঠিক একই চিহ্ন দেখেছিলাম জুয়ার ডেনের ডেলিভারির প্যাকেটে। আমার ধারণা ড্রাগ প্যাডলাররা রুগী সেজে এসে ডাক্তারের থেকে হেরোইন নিয়ে যেত, আর তারপর জুয়ার ডেন থেকে সেগুলো ছড়িয়ে পড়তো সারা শহরে। পুলিশ ইনফর্মার প্যাডলার সেজে ওই গ্যাংয়ে ঢুকে পড়েছিল। বুদ্ধিমান ডাক্তার তার পরিচয় ধরে ফেলেন, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছিল। তাই খুব তাড়াহুড়ো করে ওনাকে খুনটা করতে হয়। সেদিন রাতে নিজের ঘরে অশ্বিনীবাবু জানলার ধারে দাঁড়িয়েছিলেন। জানলা দিয়ে ডাক্তারকে খুন করতে দেখে ফেলেন। কেন যে পুলিশের কাছে গেলেন না, আমার ধারণা খানিকটা ডাক্তারের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে। ওনার চূড়ান্ত একাকিত্বে ডাক্তারই ছিলেন ওনার একমাত্র বন্ধু। উনি ডাক্তারকে সাবধান করতে গেলেন, কিন্তু হিতে বিপরীত হলো। সেদিন রাতে ওদের দুজনের কিছু কথা আমার কানে এসেছিল। সব কথা বুঝতে পারিনি, কিন্তু দুটো শব্দ কানে এসেছিল, জানলা আর খুন। শেষ নেই ডাক্তারবাবু, আমি কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু আমি পরিষ্কার দেখেছি ওটা আপনিই ছিলেন। অশ্বিনী বাবু, আপনি ভুল দেখেছেন। অতিরিক্ত মদ্যপান করলে মানুষ অনেক কিছু কল্পনা করে, কিন্তু সেটা বাস্তবে পরিণত হয় না। আপনি যান, ঘরে যান। ডাক্তারবাবু, আমি মাতাল হতে পারি কিন্তু পাগল নই। আমার ঘরের জানালাটা খোলা ছিল, আমি পরিষ্কার দেখেছি। ডাক্তারবাবু, আমি চাই না আপনি কোনো রকম কোনো বিপদে পড়ুন। আপনি এই পাপ কাজ করবেন না ডাক্তারবাবু। অশ্বিনী বাবু, অনেক রাত হয়েছে, এসব নিয়ে আর এখন আলোচনা করব না। এই বিষয়টা নিয়ে কাল না হয় একবার আলোচনা করি। না, আপনি যান। আপনি কেন এই পাপ আপনি কাজ? ঘরে যান, গিয়ে তার মানে অনুকূলবাবু সেই দিন রাত্রেই পুরো প্ল্যানটা সেরে ফেলেন। কিন্তু ব্যোমকেশ, এই বয়সে জানলা বেয়ে জানলা দিয়ে কেউ ঢোকেনি অজিত, জানলাটা খোলা ছিল মাত্র। তাহলে আততায়ী ঢুকলো কি করে? দরজার ভেতর থেকে বন্ধ ছিল। অশ্বিনীবাবু নিজেই জমকে নিজের ঘরের মধ্যে ঢুকিয়েছিলেন। ভুলে যাবেন না, উনি ছিলেন ডায়াবেটিসের রুগী। ওনাকে রাতে বেশ কয়েকবার বাথরুমে যেতে হতো। অনুকূল ডাক্তার আগে থেকেই সিঁড়ির ঘরে অপেক্ষা করছিলেন। অশ্বিনীবাবু বাথরুমে যেতেই উনি ঘরে ঢুকে পড়েন। সিঁড়িঘরের দেয়ালে সদ্য চুনকাম করা হয়েছিল। সেই চুনের দাগ আমি অনুকূলবাবুর পাঞ্জাবিতে লক্ষ্য করি। অশ্বিনীবাবুর অনুপস্থিতিতে ঘরে ঢুকে লুকিয়ে অপেক্ষা করতে থাকেন অনুকূলবাবু। ঘরে ফিরে আসেন অশ্বিনীবাবু, দরজা বন্ধ করেন।
কিন্তু তিনি জানতেন না তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে অতর্কিতে তাকে চেপে ধরে নিখুঁতভাবে গলার নলি চিরে দেন অনুকূলবাবু। যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করেন অশ্বিনীবাবু। মৃত্যুর আগের মুহূর্ত সম্ভবত প্রবল বিস্ময়ে কেটেছে তার। যাকে তিনি নিজের পরম হিতৈষী ও বন্ধু ভেবেছিলেন, সেই ডাক্তারই আজ তার ঘাতক। মার্ডার ওয়েপন ভিক্টিমের নিথর হাতে ধরিয়ে দেন অনুকূলবাবু। বহুদিন ধরে অবসাদে ভোগা মদ্যপ অশ্বিনীবাবু যে সুইসাইড করেছেন তা কারোর পক্ষেই বিশ্বাস করা কঠিন হবে না। বুঝলাম, কিন্তু ভেতর থেকে দরজাটা বন্ধ হলো কিভাবে? ও, দরজায় তো ইয়েল লক লাগানো, মানে দরজাটা বাইরে থেকে টানলে বন্ধ হয়ে যায়। তার মানে ডাক্তার সেদিন কাজ সেরে দরজাটা বাইরে থেকে সজোরে টেনে বেরিয়ে গিয়েছিল। সাবাস অজিত। এলিমেন্টারি মাই ডিয়ার ব্যোমকেশ। কিন্তু বিধুবাবু তো আমাকেই আসামি ধরে বসলেন। আমার পরিচয় ফাঁস হয়ে গেল। উনি জেনে গেলেন যে আমি অতুল মিত্র নই, ব্যোমকেশ বক্সী। কিন্তু তাতে অবশ্য একদিক থেকে ভালোই হলো, ডাক্তারকে হাতে নাতে ধরার একটা সুযোগ পাওয়া গেল। ডাক্তারও বুঝলেন যে হাতে আর সময় বেশি নেই, আর তাড়াহুড়োতে আবারও কাঁচা কাজ করে বসলেন। অশ্বিনী চাটুর্যের মতো ঘুমের ওষুধ দিয়ে আমাদেরকেও সরিয়ে ফেলার প্ল্যান কষলেন। আর শেষমেশ খুন হলো একটা নিরীহ বালিশ। অপরাধ স্বীকার করছি ব্যোমকেশ বাবু, হ্যাঁ, মস্ত বড় ভুল হয়ে গিয়েছিল। আশা করি আবার দেখা হয়। হবে। নমস্কার। এদিকে তো এখানকার পাট ঘুচলো, সারা এবার নতুন বাসা খুঁজতে হবে। তোমার সঙ্গে থেকে না অভ্যেসটা খারাপ হয়ে গেছে অজিত, আর তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। চলো আমার বাসাতে গিয়ে থাকবে। তোমার বাসায়? আচ্ছা চলো চলো।